যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি শ্রীমান মহাপ্রভু না আসতেন তবে বৃন্দাবন লীলাকে আমরা জানতেই পারতাম না। এই যে এখন কি আমরা কত সুন্দর বৃন্দাবন দর্শন করি, এই বৃন্দাবন দর্শন করা হতো না, কারণ যত যত লীলাস্থলী, সব লীলাস্থলীগুলো লুপ্ত হয়ে গিয়েছিল। সেই সময় বৃন্দাবন পুরো জঙ্গলে ঢাকা ছিল, শুধুমাত্র গিরিরাজ আর যমুনাকে দেখে বোঝা যেত যেটা বৃন্দাবন। শ্রীমান মহাপ্রভু কৃপা করে সেই বৃন্দাবনের লীলাস্থলীগুলোকে প্রকট করলেন। তিনি তার আদর্শে আদর্শিত সর্বস্বামীগণের দ্বারা আহ্বান করে সব লীলাস্থলীগুলোকে প্রকটিত করেছেন। তাই তো আজ আমরা অমন করে বৃন্দাবনে গিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনকে দর্শন করি। এই শ্রীমান মহাপ্রভুর অবদান। তিনি না এলে বৃন্দাবনকে আমরা জানতেই পারতাম না, বৃন্দাবন আমাদের কাছে এত সুলভ হতো না। আর বৃন্দাবনের প্রেম, সেই প্রেমও যদি শ্রীমান মহাপ্রভু না আসতেন তবে সেই প্রেমও অমন করে সবাই লাভ করতে পারত না। অমন শক্তি কার হতো? বড় যে যুবতী ভাবের ভগতি শপতি হইত কার? অমন শক্তি কার হতো যে বৃন্দাবনের প্রেমকে অকাতরে বিলিয়ে দেন? একমাত্র শ্রীমান মহাপ্রভু এসেছেন বলেই অমন করে বৃন্দাবনের প্রেমকে আমরা আস্বাদন করতে পেরেছি, অমন করে বৃন্দাবনের প্রেমকে আমরা লাভ করতে পেরেছি। তিনি অকাতরে অযাচিত ভাবে না কোনো জাতের বিচার করেছেন, না ধনী মানি কুলীন দেখেছেন, যে এসে তার চরণে শরণ নিয়েছেন তাকেই তিনি বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, নিত্যানন্দ প্রভুকে তিনি আদেশ করেছেন, নিত্যানন্দ নয়নে দেখিবে যারে হরিনাম দেবে তারে। নয়নে যাকে দেখবে সবাইকে হরিনাম দেবে, কোনো বিচার করবে না। যে তার চরণে এসে শরণ নিয়েছে তাকে তো দিয়েইছে, যে শরণ নেয় না তাকে অযাচিত ভাবে অমন করে যেচে সেধে হরিনাম দিয়েছেন, অমন করে প্রেম দান করেছেন শ্রীমান মহাপ্রভু। তাই তো আমরা অমন করে আজও শ্রীধাম বৃন্দাবনকে দর্শন করতে পারি।